কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা না। কাউকে সাহায্য করুন, কিভাবে আপনি হেল্প পাবেন? আপনার রাস্তায় মোড়ে মোড়ে জনে জনে আপনাকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে থাকে। আজও পৃথিবীতে বেঈমান পৃথিবী নয়, কিছু মানুষ বেঈমান, পৃথিবী বেঈমান। সত্য মেব জয়তে, জেনে রাখবেন। 3 ভাগ অধর্ম এই কলিকালে, 1 ভাগ ধর্ম। একবারের লড়াই, টিকে থাকা কঠিন। এই জন্য মানুষ টিকতে পারে না সত্যের পথে। তবে লড়াই যারা করতে জানে তারা লড়বে, আর লড়লেই জয় নিশ্চিত হবে। কি দুর্যোধন কেড়ে নিল, ছল করে পাশার চাল দিল, শকুনিকে গুরু করলো, গরু বলা হয়ে গেছে, শকুনিকে গুরু করলো, সেই দলটাই হারলো। যারা জগৎগুরু ভগবানকে গুরু করলো, সত্যের পথে ধরল, মুকুটটা তারাই পড়ল। আমরা যারা টাকা পয়সা ব্যবহার করি, একে ছাড়া তো চলে না জীবন। সেই টাকা পয়সায় লেখা আছে দেখবেন, সত্য মেব জয়তে। ধর্মের জয় চিরকাল, অধর্মের পরাজয় চিরকাল। তখন আমাদের হরিনাম শুনে একজন বলে আপনার কথাটা কতটা সত্য জানি না, তবে আমাদের পাড়ায় দেখতে পাচ্ছি যারা 2 নম্বর পথে চলছে তারাই পথ পথ করে উন্নতি করছে। একদম ঠিক, হ্যাঁ, বিলকুল ঠিক। হ্যাঁ, আর যারা হরি হরি করে, সত্য সত্য করে, তারা ডুবে মরছে, মার খাচ্ছে সমাজে। হ্যাঁ, কথাটা খারাপ বলেননি, একবারে জাজ্জল্যমান। তবে আপনারা এটাও জানেন, যখন ছিপ ফেলা হয়, ও দিদি শাশুড়ি গোলমাল করেন কেন? বসেন, হ্যাঁ, চাবি নিয়ে যান, আমিও যাচ্ছি। মা আমার চলে গেল, রান্না বান্না করবে আমার জন্য। বলে গিরধারী লাল কি অধিকার হলো কি? তুমি গিয়েছিলে, বলেছ আমার মাকে আমি কুকুর নিয়ে খেলছি। এও তাদের দলের একজন, একদম নিমাইয়ের মতো দেখতে। তো যাই করো তাই করো, নিমাই কি বলছে সেটা শোনো। নিমাই বলছে, মা কি বলবো তোমায়, এই কুকুর নিয়ে আমি এসেছি আর তুমি বলছো একে জলে ফেলবো না? তাহলে না 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 না, আমার আগে ভুল হয়েছে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা না। তাহলে যেটা বলতে চাইছি সেটা কি, যে তাহলে যারা সত্যপথে তারা ঠকে মরছে, কেঁদে মরছে, আর যারা 2 নম্বরই পথে আছে তারা পথ পথ করে উড়ছে। ব্যাপারটা কি? আপনারা ছিপ ফেলেন, ছিপ ছিপ জানেন তো না? জানেননি বোধহয়। এই যে ছিপ পুকুরে, ডোবায়, সরোবরে, নদীতে, এর নাম ছিপ। এই ছিপ যখন ফেলা হয়, তাতে যখন শিকার লাগে, কি করা হয়? একটা খিচ মারে, মাছ লেগে গেছে, শিকার হয়ে গেছে। এইবার ছিপওয়ালা কি করে? লুজ দেয়। হ্যাঁ, লুজ দেয়। কেন দেয়? একটু খেলে নাও, একটু লাপালাপি দাপাদাপি করে নাও, ক্লান্ত হলে টুক করে তুলে নাও। এই যারা 2 নম্বর পথে নেমেছে, হ্যাঁ, জুয়ার চুরি ঠকবাজির পথে নেমেছে, পথ পথ উঠছে, তো ভগবান একটু লুজ দিয়েছে, তারপরে পুচ করে কেটে দেবো, বা তালিয়ে তালিয়ে। পাপের ঘোড়া পূর্ণ হলে তবে তো নামিয়ে নেব, একটা জীবন শুরু হবে। ওকে একটু ধৈর্য ধরতে দাও, পূর্ণ করুক পাপের ঘোড়া। এটি সত্য সকল মানুষের ক্ষেত্রে। কেউ 2 নম্বর পথে পথ পথ করে 3 তালা 4 তালা করছে, গাড়ি চড়ছে, তুমি বাবা ওই পথে যেও না। তুমি যেমন আছো অল্পে সন্তুষ্ট থাকো, সত্যকে বজায় রাখো, একদিন জয় তোমার হবে, বিজয়ী তুমি হবে, ইতে কোনো সন্দেহ। অনেকক্ষণ কুকুরটা নিয়ে দাঁড়িয়ে আছে, মা জলে ফেলতে বললো না,
না না, মদ ঘুরিয়ে নিল, জলে ফেলিস না। তখন নিমাই আবার প্রশ্ন করছে, তার মানে কুকুরটাকে আমি কোথায় রাখবো মা? ভাইয়া একটা ভালো জায়গায় রাখ। ঝামেলায় পড়লাম, জলে ফেলে দিলে মরে যাবে, তার মা কাঁদবে, আমার কষ্ট হবে, ও ফেলতে হবে না, কোথাও একটা ভালো জায়গায় রাখ, রেখে গঙ্গা স্নান করে তুই আমার কাছে আয়, আমি রান্নাঘরে আছি। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে নিমাইকে বলল ভালো জায়গায় রাখ, আমি আপনাদের কাছ থেকে নেব সংসারে ভালো জায়গা কোনটা? এপাশে ঠাকুর ঘর বলছে, মায়েদের দল কি বলতে পারেন? বাথরুম। না না, আমরা কীর্তন গাইতে গিয়ে আমারও ওইটাই মনে হয় যে সংসারের মধ্যে ভালো জায়গা বাথরুম। কেন জানেন তো? দেখবেন অনেক জায়গায় এখনো টাইলস বসে, এই যার যেখানে শোয়া টোয়া হয়, খাওয়া টোয়া হয়, কিন্তু বাথরুম ঝ্যাকাস, সেখানে লাখ লাখ টাকা খরচা করেছে, তার মানে কোন জায়গাটা ভালো? আর ঠাকুর মন্দিরে এখনো টাইলস বসে, সেই ইট দিয়ে গোপাল বসে আছে। হ্যাঁ, সে যেন অসহায়, তার কেউ নাই, কিছু নাই, গরিবের ছেলে, চারখানা ইটের উপরে লাল কাপড় দিয়ে দিয়েছে সেলু, যেন হাত পেতে আছে, কেউ নারকেল নাড়ু দিলে সন্তুষ্ট। হ্যাঁ, কি দুর্দশা! তারই পাশে একটা জার রাখা আছে, জার, তার ভেতরে 100 গ্রাম নকুল দানা আছে, তা লাগানা বলে দেওয়া আছে প্রতিদিন 4 পিস। ওইখানে যে রাখা আছে বলে তুমি খুলে খাবে সেটাও হবে, 4 পিস করে দেবে। তাও দেখবেন সে ঝগড়া করতে করতে টুম্পার মা গোপালকে ভোগ, সংসার সব তো আমি করেছি, তোমার বাপের বাড়ি কি দিয়েছে? গোপাল বলে, আমি জানালা দিয়ে পালিয়ে যাব, আরতি তো আমার গায়ে পড়ে যাবে, আমরা কি ভক্তি করে ভগবানকে দিই। তা আবার 4টা নকুলদানা দিয়ে বলে, তোমার দ্বাদশ গোপাল বন্ধুদের ডাকো, বৃন্দাবনের 64 মহান্তকে ডাকো, 4টা নকুলদানা কজন খাবে? হ্যাঁ, তাও ডাকছে। আর ওদিকে ডাকতে ডাকতে তো পিঁপড়ে লেগে গেছে, তারা গড়িয়ে নিয়ে পালিয়ে যায়। জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ। আচ্ছা, তাহলে আপনারা বলছেন আমি যেটা বলে ফেলেছি সেটা বাদ দিয়ে দেন, যে বাথরুম ভালো জায়গা না, সেটা ছেড়ে। তো সবচাইতে ভালো জায়গা আপনারা কি বলছেন? ঠাকুর ঘর। একদম সত্য, একদম সত্য, হ্যাঁ, ধ্রুব সত্য। ঠাকুর ঘরই একটা জায়গা, সব বাড়িতে কম বেশি প্রায় সব বাড়িতেই ছোট বড় যার যেমন পরিস্থিতি, অবস্থায় ব্যবস্থা, ঠাকুর ঘরের মতো জায়গা হয় না। কারণ কি? দেখবেন আপনারা নিজের জীবনে সার্চ করে দেখবেন যে যদি আপনার মন অশান্ত হয়, নিরুপায় হয়, ওই একটাই জায়গা আছে, ঠাকুর ঘর, যেখানে বসলে, এই জন্য বলা হয় একটা আসন রাখবেন শুধু আপনার জন্য। যেদিন যেদিন আপনি গুরুমন্ত্র জপ করবেন, মানে যারা যারা, তারা ওই একটি প্রাইভেট নিজের আসনে বসবেন প্রতিদিন। সে আসনে অন্য কেউ বসবে না, আপনিও অন্য কোনো কারণে বসবেন না, রাখুন আসন। কারণ কি? এই আপনারা বসে আছেন আসনে, যা পাচ্ছেন তা আসন আপনাদের পাইয়ে দিচ্ছে। আমরা যে আসনে দাঁড়িয়েছি, হতভাগা, আসনে প্রণাম করে দাঁড়িয়েছি, কারণ আমার যা পাওয়া হবে এই আসন থেকে আমি পাব। প্রত্যেকেই খেতে, ভজন, শয়ন, ভজন, এই 3টে জিনিসে আসন লাগে। ভজন যখন আপনি খাবেন, আসনে খাবেন, কারণ এই ভজনটা হচ্ছে ব্রহ্ম
শরীরে শক্তি ফিরে পাবেন। ব্রহ্মকে গ্রহণ করা হয়, অন্ন ব্রহ্ম, খাদ্য ব্রহ্ম। কারণ এই খাদ্যই আমাদের শক্তি দান করে, সেটাও শ্রদ্ধায় খেতে হয়, হাত পা ধুয়ে বসতে হয়, প্রণাম করে খেতে হয়। কেন না, এই হচ্ছে বেদের আয়ুর্বেদিক, যেটা থেকে আপনি আয়ুষ্মান হবেন, সেটা হচ্ছে খাদ্য। আর সেই খাদ্যটি সুস্বাস্থ্যের অধিকারী হবেন যদি পবিত্র হয়, আয়ুষ্মান হবেন আর জ্ঞানী ভব, আপনি জ্ঞানবান হবেন, স্মৃতি শক্তি বিকাশ প্রাপ্ত। খাদ্য যত পবিত্র হবে তত আপনার পবিত্রতা স্নিগ্ধতা প্রাপ্ত। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অনুভব করেন এই ঠাকুর ঘর কেন এত শান্তিপ্রিয়, যেখানে কেবল পবিত্র কৃষ্ণ কথামৃত আস্বাদন হয়, স্মরণ হয়, যার আরতি করা হয়, যার মন্ত্র উচ্চারণ করা হয়, সেখানে অশ্লীল চিন্তা কোনোদিন আসে না। সেখানে গলায় আঁচল দিয়ে ঢুকি, সেখানে পা ধুয়ে জুতো পরে ঢুকি না। এখন রেওয়াজ হয়ে গেছে প্রতিটি সংসারে মানুষ জুতো পরে ঢুকে, অথচ ওই সংসারে যখন প্রথম প্রবেশ করে পুজো করে ঢুকেছে। গৃহপ্রবেশ, হ্যাঁ, গৃহ একটি মন্দির, সেখানে জুতো পরে ঢুকতে নেই, যদিও আর কেউ ঢুকছেন সেখানে আমার বাধা নেই। আমি ওটা বলতে আসি না, আমি মিলাতে এসেছি। যেখানে জুতো পরে ঢুকা যায়, যেখানে মিথ্যে কথা বলা যায়, যেখানে পরস্পরে হিংসা বিদ্বেষ করা যায়, সেখানে আপনি শুয়েও শান্তি পাবেন না, খেয়েও শান্তি পাবেন না, বসেও শান্তি পাবেন না। রাধে রাধে। সংসারে একটা জায়গায় যেখানে হিংসা নেই, যেখানে কোনো ক্রোধ নেই, লোভ নেই, সে জায়গা হলো মন্দির। ভগবানের রূপ মাধুর্যে মন ডুবে যায়, তার মন্ত্র উচ্চারণ করে পবিত্র হয়ে যায়, তার রূপ গুণের মহিমা কীর্তন করে অহীন গঙ্গায় ডুবে যায়। এক পবিত্রতা ভাব এসে যায় হৃদয়ে। তাই প্রতি বাড়িতে ছোট হলেও একটু জায়গা রাখা দরকার, কারণ আপনার চিরদিন সমান যাবে না। একদিন আপনাকে বসতে হবে ওই আসনে, একদিন আপনাকে নিচু হতেই হবে। অনেক কেঁদেছেন জীবনে, শান্তি পাননি, কিন্তু কৃষ্ণ বলে কাঁদবে। বাড়ির সবাই যখন ঘুমিয়ে যাবে, আপনি শুরু করুন আপনার ভজন। নির্বিচ্ছিন্ন শান্তি পাবে, অনাবিল শান্তি পাবেন ওই জায়গায়। তাই সংসারের সার জায়গা হলো ওই জায়গা। মা বলেছেন, নিমাই একটা ভালো জায়গায় রাখ। নিমাই তো ভগবান, নিমাই তো ভগবান ভক্তির প্রিয়। তাই জগন্নাথ মিশ্রের তনয় চিন্তা করলেন মায়ের বাক্যটাই ঠিক, একে আমি ভালো জায়গায় রাখবো। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। আহা নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, বলে নদী জান গদে দণ্ড অমলন্দ।
সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ। এইবার ঠাকুর ঘরে ঢুকল নিমাই, ঠাকুর ঘরে হৃদয় কুকুর ছানা কোলে নিয়ে ঠাকুর ঘরে ঢুকলো নিমাই। ওই ঠাকুর ছানা কোলে নিয়ে ঠাকুর ঘরে ঢুকলো নিমাই। কুকুর ছানা কোলে নিয়ে ঠাকুর ঘরে ঢুকলো নিমাই। কুকুর ছানা কোলে নিয়ে ভালো জায়গায় রাখবো তোরে, আরে উলুধ্বনি হরিধ্বনি ভালো জায়গায় রাখবো বলে তো কি করি তোরে, ভালো জায়গায় রাখবো বলে তো কি করি তোরে, ভালো জায়গায় রাখবো বলে তো কি করি তোরে। কুকুর নিয়ে ঢুকলো নিমাই। কুকুর নিয়ে ঢুকলো কোথায় গেল কুকুর নিয়ে? ওই জায়গায় যেখানে ঠাকুর সেখানে কুকুর। কি সর্বনাশের মাথায় পা! নিমাই একবারে আস্তে আস্তে করে এরা ভালো বুঝতে চায় না। পাড়ার লোক নিমাই কি করে দেখতে আসছে, কি সেরকমই মনে হলো না? ছুটে ছুটে ঢুকে গেল, দেখি মার খায় না, ভালো থাকে। আমার মায়ের চরণে প্রণাম। দেখতে থাকুন। বলো রাধা মাধব কি, বলো কৃষ্ণ কানাইয়া কি, ওদিকের হলো কি, তোর কোনো চিন্তা নেই। এমনি মানে দেখবেন কুকুর কুকুর যখন দেখবেন মানে কোনো ভালো জিনিসের গন্ধ পায়, ওদের লক্ষণটা কি বলুন তো? কি করে? আরে ঠাকুর ভর মানে ঘিয়ের গন্ধ, মালপোয়ার গন্ধ, হ্যাঁ একেবারে উচ্চ গন্ধ সব। সেই দেখেই সেই গন্ধ পেয়েই কুকুর তো আনন্দে আটকা। নিমাই বলে ধৈর্য রাখ, লাপালাপি করিস, জায়গায় আগে পৌঁছাতে হবে, তারপরে ধৈর্যের সহিত অপেক্ষা করতে হবে, তারপর আসবে। আসলে আমাদের একটু ধৈর্য কম, এই জন্য বসি আর উঠি, আস্তে আস্তে পালিয়ে যায়। হ্যাঁ মানে সেই মধুর সময়টা, সেই মহামিলনের যে রস, সেই রসটা আসার আগে আমরা উঠে পড়ি। প্রণাম করে চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হও, যাকে চাইছো হৃদয়ে তার রূপটা আঁকো। আকাশে আকাশে হৃদয়, আকাশে আকাশে ভক্ত ভগবানকে হৃদয় আকাশে আঁকবে, তারপরে কৃষ্ণের চোখের পাতা নড়বে। তুমি চোখ বন্ধ করে দেখবে, বাইরে নয়, কৃষ্ণ ভেতরে। এই জন্য যারা দীক্ষা প্রাপ্ত হয়েছে, গুরুদেব তাদের বলে দিয়েছে, যখনই জপ করবে চোখ বন্ধ করে দাও। শিষ্য বলে চোখ যদি বন্ধ করব তাহলে গোবিন্দ এলে দেখব কি করে? বলে গোবিন্দ ওরকম আসে না, আসে হৃদয় মন্দিরে, ভেতরেই দেখবি, বাইরে কৃষ্ণ। তা ভক্তমন্ডলী মায়েরা, এইবার নিমাই কি করলো? আস্তে আস্তে আস্তে, আসলে কারো ভালো চাইলে সে যদি না চাই আপনি কি করবেন? এই যে সাধু সন্তরা বাবা মা হ্যাঁ সবার ভালো চায়, কিন্তু ছেলে মেয়েরা কি শোনে? শোনে? হ্যাঁ কথাটা ঠিক। বিশ্বপিতা ভগবান আমাদের ভালোর জন্য বেদ পুরাণ কীর্তন ভজন সাধন এত কিছু দিলেন, আমরা কি মানি? হয়
যেরকম বাবা মাকে মানি না, বিশ্ব পিতাকে তেমনি সকলে মানে। রাধে রাধে। তিনি আমাদের ভালো চায়, এই জন্য সম্ভব আমি যুগে যুগে, তিনি যুগে যুগে আসেন এই অধর্মচারীদের ধর্মটা বুঝাবার জন্য। কিন্তু আমরা উল্টো বুঝলি না। যেমন দেখেন, গ্রীষ্মকালে একটা পুকুরের জল মরে যাচ্ছে, মাছগুলো ছটফট করছে। পুকুরের মালিক, তার দ্বিতীয় পুকুর আছে, সে তখন এই মরা পুকুরের জল মরে যাওয়া পুকুরের মাছগুলোকে একটা হাঁড়ির মধ্যে নিলেন। দেখুন তত্ত্বটা কি, তাতে জল দিলেন, বেশ কিছু মাছ নিয়ে মাথায় করে ফাঁকা মাঠের উপর দিয়ে দ্বিতীয় পুকুরে যাচ্ছে, তাকে ছেড়ে দেবে। তার মানে ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। মাছগুলোকে ভালো জায়গায় রাখার জন্য নিয়ে যাচ্ছে। মাছেরা সেই হাঁড়ির মধ্যে মিটিং করছে, ভাইয়ারে কোথায় যাচ্ছিস জানিস? আমাদেরকে কড়াইয়ে তুলে দিয়ে ভাজবে। বলে তাহলে কি করব? বলে এই ফাঁকা জায়গায় লাফ দিয়ে পালিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, মাছগুলো হাঁড়ি থেকে, লোকটা তো সামনের দিকে যাচ্ছে, পিছন দিক দিয়ে পড়ে গেল। বলুন তো, ফাঁকা মাঠে যদি মাছ পড়ে যায়, কোন নদীতে যাবে? অত শৃগাল কুকুর আর মানুষ দেখলে তো উপায় নেই। ও আগে গুড়িয়ে ভালো জামা কাপড় থাকলেও ভিতরি ঢুকিয়ে নেবে। হ্যাঁ, তাহলে দেখুন, মাছের ভালো চাইলো বলে মাছগুলোকে মাথায় করে নিয়ে অন্য পুকুরে যাচ্ছে। মাছরা কি ভাবলো? তারা নিজেদের কথা ভেবে লাফ দিয়ে পড়ে অকালে মরে গেল। তাই এই বিশ্বপিতা ভগবান আমাদেরই কল্যাণের জন্য এত কিছু ব্যবস্থা করলেন, আমরা নিজেদেরকে চালাক মনে করি। তাই আধ্যাত্মিক ঘোড়া থেকে লাফিয়ে সংসার মরুভূমিতে পড়ি। এই জন্য আমাদের এই দুর্দশা। নিমাই বলছে, ওরে কুকুর, আমি তোর ভালোর জন্য রাস্তা থেকে কুড়িয়ে তোকে ঠাকুর ঘরে আনলাম, তুই যেন লাপালাপি করবি না। আমি যেখানে থাকতে বলবো সেইখানে থাক। রাধে রাধে। এত বলি প্রাণের নিমাই চলি আসে যা। অগয়া তো বলি প্রাণের নিমাই চলি আসে যা। পিছে পিছে কুকুর তখন পাছে পাছে যায়। পিছে পিছে কুকুর তখন কিছু কুকুরটা দেরি করলো না। কুকুর মনে করলো আমার মালিক চলে যাচ্ছে, তা আমি চলে যাই। নিমাইয়ের পিছনে পিছনে মন্দির থেকে কুকুর বেরিয়ে যায়। নিমাই বলে, ওরে কুকুর, এই জন্য তোকে বলে কুকুর, তোর কি আর জ্ঞান আছে? তোর কি আর জানা আছে? তুই আমার সঙ্গে যাবি কোথা? তোকে ভালো জায়গায় রাখলাম, এইখানে একটু পরেই দেখবি আমার মা এখন ভোগ নিয়ে ঢুকবে, তুই পুরো ভোগটাই খাবি, তোর চিন্তা নাই, কিন্তু আমার সঙ্গে গিয়ে কি করবি? তখন নিমাই চিন্তা করলে, আসলে এ তো মানুষ নয়, বোঝালে বুঝবে, এ তো কুকুর, এ তো পশু নির্বোধ। তাই একে কি করা যাবে? একে বরং মন্দিরে দড়ি দিয়ে বেঁধে রেখে, তাহলে কোথাও যেতে পারবে না। মন্দিরে যখন ভোগ আসবে প্রাণ ভরে খাবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, মন্দিরে দড়ি পাবে কোথা? দড়ি নিমাই দেখে ফেলেছে দড়ি আছে। বলতে পারবেন কোথায় আছে দড়ি? হ্যাঁ, যারা জানে তারা বলে দিচ্ছে। কি বললে? খট্টাই, ঘন্টায় দড়ি আছে, উপরে ঝুলে থাকা ঘন্টা। হ্যাঁ, নিমাইয়ের হাত পাবেনি বাবা।
ওই দড়িটা বাদ দিয়ে দাও, আর দড়ি দেখাও। এদিকে বাবারা বলছে একদম গ্রন্থ বাঁধা আছে, ভাগবত গ্রন্থ, রশ্মি দিয়ে, লাল কাপড়ের কোণে রশ্মি দড়ি, আর সেটা জড়িয়ে নিমাই দেখলো দড়ি আছে। এইবার কি করলো, ভাগবতকে খুলে মাটিতে ফেলে দিয়ে নিমাই সেই ভাগবত বাঁধা বাবার জগন্নাথ মিশ্রের ভাগবত বাঁধা দড়ি দিয়ে কুকুরের গলায় বাঁধলো। দড়ির কটা দিক আছে? তিনটে। দড়ির তিনটে দিক, দড়ির তিনটে দিক। অনেকেই ভাবছে হয়তো হতে পারে, এ তো জলের মতো পরিষ্কার। দুটো দিক, একটা দিক যদি কুকুরের গলায়, আর একটা দিক কোথায় বাঁধবে? নিমাই বলে তোর চিন্তা নেই, টেনশন কি, তোকে আমি বাঁধব। কি করলো, বাবার যে ভগবানের সিংহাসন, তার যে পায়া দেখলো মজবুত, এ ভগবানকে টেনে টুনে নিয়ে পালাতে পারবে না, সে ঠাকুরই কুকুর। কি করা যাবে, একটা গলায় বাঁধলো একটা দিক, আর একটা দিক সিংহাসনের পায়ায়। পড়ে থাক, আসবে খাবে, খালি পালাই পালাই করিস, উটি উটি কর। হ্যাঁ, এই যে প্রণাম করি আমি, প্রণাম করলে পুরো মন্ত্রটা বলতে হবে। যাকে প্রণাম করব তার মন্ত্রটা বলতে হবে। অনেকে দেখবে কি বলবো বাবা, অনেক কাজ করে আছে, আসি। মন্ত্র কাকে প্রণাম করলো আর কি বলে গেল, বাবা অনেক কাজ করে, এইটাই কি মন্ত্র? প্রণাম কি এমনি এমনি গো? 10টা অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একটা প্রণাম করলে সেই ফল পাওয়া যায়। তাহলে প্রণামটা কি ওই রকম না? তিনটে জিনিস দিয়ে প্রণাম, কায়, মন, বাক। কায় মানে শরীর, শরীরটাকে হয় পঞ্চাঙ্গ ভাবে প্রণাম করতে হবে, না হয় সাষ্টাঙ্গ। এই দুই প্রকার প্রণাম। এইভাবে শরীর দেওয়া হলো কায়। মন, মনটা মন্ত্রে দিতে হবে, মন্ত্রের যে স্বরূপ। যেমন এই যে হরিবাসরে এসেছেন, হরিবাসরে প্রণাম করে বসতে হবে। যে যেখানেই বসবেন বা দাঁড়াবেন প্রণাম করে বসুন বা দাঁড়ান। আবার যখন চলে যাবেন ভগবানকে প্রণাম দিয়ে চলে যাবেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়স্য জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। ভগবানের স্বরূপটি মনে মনে আঁকতে হবে, আর বাক্যের দ্বারা, বদনের দ্বারা মন্ত্রটি উচ্চারণ করতে হবে। বৈষ্ণবকে প্রণাম করলে বাঞ্ছা কল্পতরু, রাধারানীকে প্রণাম করলে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তুলসী দেবীকে প্রণাম করলে বৃন্দাবই তুলসী। মানে যাকে প্রণাম করবেন প্রত্যেকের প্রণাম মন্ত্র আলাদা আলাদা, তবে হবে প্রণাম। হ্যাঁ, উঠবো বসবো চলে যাব, তাহলে যাওয়া আসা। এই জন্য কুকুরকে নিমাই বলছে ছটপট করিস না, ধৈর্য রাখ, এই তোকে বেঁধে দিলাম। কি দিয়ে বাঁধলেন? ভাগবতের ডুরি দিয়ে। ভক্তমণ্ডলী মায়েরা, চঞ্চল মন, বিষয় বৈভবের মন, অসৎ সঙ্গের মন, কি দিয়ে বাঁধা থাকবে গোবিন্দের কাছে? রাধে রাধে। ওই একটাই ডুরি, সেটা হচ্ছে ভাগবতের ডুরি। ভাগবত কথামৃত বাড়িতে পড়ুন, প্রতিদিন পড়ুন, নিয়মিত ভাবে আস্বাদন করুন, অমর বেনে যাবে। ভাগবতম অমল পুরাণ শ্রীমদ ভাগবতম। মহাপ্রভু ভাগবতের সঙ্গে যোগ করিয়ে দেওয়ার জন্যই এসেছেন কলিকা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমাদেরও বাধা পড়তে গেলে
ভাগবত কথা শুনতে হবে। ভাগবত দুটো, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত যা কিনতে পাওয়া যায়, হ্যাঁ, কাগজের তৈরি বর্তমান। আর এক ভাগবত, ওই ভাগবতের চেয়ে বড়। তারা কারা? ভক্ত ভাগবত। হরি বল। যারা ভাগবতময় জীবন যাপন করে তাদেরকে বলা হয় ভক্ত ভাগবত। তাদের সেবা দিতে হবে, হ্যাঁ, বৈষ্ণব সেবার নাম সংকীর্তন। কলিকালের মানুষ এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। ভাজ ভাই ভজ ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দে। ভজ ভাই ভজ আজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দে। অভয় চরণা বিন্দে। অভয় চরণার বিন্দে। অভয় চরণা বিন্দে। অভয় চরণার বিন্দে। আজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দে। অভয় চরণার বিন্দে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে। রইতে ইহ ভব সিন্ধু। হৃদয়তে অভব সিন্ধুরে। আজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ বিন্দে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দে। অভয় চরণা বিন্দে। অভয় চরণার বিন্দে। অভয় চরণা বিন্দে। অভয় চরণার বিন্দে। আজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় বিন্দে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বিন্দে। অভয় চরণা রাধা মদন গোপাল।